দারিদ্র্য পীড়িত জনপদে শিক্ষার আলো জ্বালতে ২০২০ সালে ১৭৩ শতক জায়গার উপর প্রতিষ্ঠিত হয় তৌহিদুল আনোয়ার হাই স্কুল। এই স্কুলের ছাত্রছাত্রীদের পড়ানো হয় সম্পূর্ণ বিনা বেতনে, এমনকি যাতায়াতের সুবিধার জন্য দেওয়া হয় বাইসাইকেল। পড়াশোনার পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ, শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে এলাকায় করা হয় বাইসাইকেল র্যালি। এছাড়াও এই স্কুলে প্রতি বছর আয়োজন করা হয় ঐতিহ্যবাহী বলি খেলা, পৌষ মেলা ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ড। এই স্কুলে আছে ৪,০০০ বইয়ের একটি সমৃদ্ধ পাঠাগার, বিজ্ঞানাগার, মুক্তিযুদ্ধ কর্নার, সততা স্টোর, আর্ট গ্যালারি সহ ৫ শতাধিক ধারণ ক্ষমতার অডিটোরিয়াম। আমাদের স্কুলে কোনো বেতন নেওয়া হয় না, আমরা বিনামূল্যে স্কুলে পড়ি। আমার পড়াশোনার পাশাপাশি আমাদের এই সাইকেলও দেওয়া হয়েছে বিনামূল্যে। আমাদের প্রায় ৯ কিলোমিটার দূর থেকে আসতে হয়। এখান থেকে আমাদের প্রতিষ্ঠাতা এবং শিক্ষকদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এই সুযোগ সুবিধা দেওয়ার জন্য। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ব্যতিক্রমধর্মী এই স্কুলটির অবস্থান চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। উপজেলার হারুয়ালছড়ি ও সোয়াবিল ইউনিয়নের সীমান্তবর্তী ১২মাসিয়া গ্রামে প্রতিষ্ঠা করা হয় স্কুলটি। স্কুলের শিক্ষকদের জন্য রয়েছে কোয়ার্টার, এমনকি ছাত্রদের জন্য রয়েছে আবাসন ব্যবস্থা। ১৭ জন শিক্ষকের এই স্কুলে বর্তমানে পড়াশোনা করছে ৬১৯ জন শিক্ষার্থী। অল্প কয়েক বছরেই এলাকায় সুনাম কুড়িয়েছে স্কুলটি। প্রতি বছর শতভাগ পাশ নিয়ে ধরে রেখেছে নিজেদের অবস্থান। ভালো ফলাফলের পাশাপাশি এই স্কুলের শিক্ষার্থীদের দেওয়া হয় বিভিন্ন ধরনের নৈতিক শিক্ষাও। তৌহিদুল আনোয়ার উচ্চ বিদ্যালয় একটা মাইল ফলক ২০২০ সালে এটা প্রতিষ্ঠিত করে। ২০২০-এর পর এখন ২০২৫ এলাকায় শিক্ষা বিস্তারের যে একটা মাইল ফলক ভূমিকা পালন করছে, তার জন্য তৌহিদুল আনোয়ার স্কুল অগ্রণী ভূমিকা পালন করছে বলে আমি নিজেকে মনে করি। জানা গেছে আহমেদ শামসুল আনোয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিচালনা করা হয় এই স্কুলটি। ১২মাসিয়া, পাটিয়ালছড়ি, হারুয়ালছড়ি, সুন্দরপুর, সোয়াবিল, আজিমপুর সহ শিক্ষা থেকে পিছিয়ে পড়া দারিদ্র পীড়িত এসব জনপদে শিক্ষার মশাল জ্বালতেই এই স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। স্কুলের পড়াশোনার মানে খুশি এলাকাবাসী। তারা চান এভাবেই যেন স্কুলটি তাদের এলাকার শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পথকে সহজ করে। শাহনাজ পারভীন, কালবেলা।